আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রুমানা। নির্বাচন প্রস্তুতি নিয়ে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বিষয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালে ভেতরের বা বাইরের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সর্বোত্তম প্রস্তুতি গ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় প্রধান উপদেষ্টা নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি আগামী 15ই নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন। বৈঠকে নির্বাচন কমিশন, বিভিন্ন মন্ত্রণালয়, সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের একটি সহজবোধ্য বই প্রস্তুত করে দেশের মানুষের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে 8 খণ্ডের প্রতিবেদন হস্তান্তর করার সময় তিনি এ আহ্বান জানান। 8 খণ্ডের এই প্রতিবেদনে ঐকমত্য কমিশনের সুপারিশ, সভা ও কার্যবিবরণী বিস্তারিত রয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এই প্রতিবেদন সাধারণের সহজবোধ্য সংস্করণে প্রস্তুত করতে হবে, বই আকারে প্রকাশ করতে হবে, যাতে সাধারণ মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থীরা পড়ে বুঝতে পারে এবং অন্যদেরও বোঝাতে পারে। প্রতিবেদন হস্তান্তরকালে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, 8 খণ্ডের এই প্রতিবেদনে জুলাই জাতীয় সনদ 2025, এই কমিশনের কার্যক্রমের প্রক্রিয়া, প্রেক্ষাপট, বিভিন্ন রাজনৈতিক দলের নিকট থেকে প্রাপ্ত লিখিত প্রস্তাবনা, সাধারণ মানুষের মতামত, রাজনৈতিক দলগুলোর কাছে কমিশনের পক্ষ থেকে প্রেরিত স্প্রেডশিট এবং সব ধরনের আলোচনা ও সংলাপ লিপিবদ্ধ আছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে নির্বাচন কমিশন আজ বিকেলে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মতবিনিময় সভা করবে। গত রোববার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান। বিকেল 3টায় নির্বাচন কমিশন সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই বৈঠকে নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যগণও উপস্থিত থাকবেন। কুড়িগ্রামের রৌমারীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এতে সভাপতিত্ব করেন। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া হাটবাজার, রাস্তাঘাটের নিরাপত্তা, মাদক ও বাল্যবিয়ে সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় এবং উপজেলার সার্বিক পরিস্থিতি সুশৃঙ্খল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে সকলকে আহ্বান জানানো হয়। গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় কুড়িগ্রামের চিলমারী উপজেলায় 2টি সড়ক উন্নয়নের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। এজন্য ব্যয় করা হচ্ছে 95 লাখের বেশি টাকা। প্রকল্পের আওতায় সড়ক দুটির 2 কিলোমিটার অংশে উন্নয়ন কাজ করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতোমধ্যে প্রকল্প দুটির 90% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী নভেম্বর মাস নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। লালমনিরহাটের কৃষি অর্থনীতিতে কলা চাষ এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। জেলার বুদারুর চর ও তিস্তা নদীর তীরবর্তী চরাঞ্চল সহ জেলার অন্যান্য উপজেলার চর এলাকায় কৃষকরা এখন ধান, পাট, আলু ও ভুট্টার পরিবর্তে কলা চাষে ঝুঁকছেন। কলা চাষে কম খরচ, কম পরিশ্রম এবং অধিক লাভের নিশ্চয়তা আছে বলে এই এলাকার কৃষকগণ কলা চাষে মনোযোগী হয়েছেন। জেলার সদর উপজেলার বড়বাড়ি হাট ধীরে ধীরে কলার কেন্দ্রীয় বাজার হয়ে উঠেছে। বড়বাড়ি হাটের ইজারাদার জানিয়েছেন, রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় এখানকার কলা সরবরাহ করা হয়। প্রতি সপ্তাহে প্রায় 20 থেকে 30 লাখ টাকার কলা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাইফুল আরিফিন জানিয়েছেন, কলা একটি বর্ষজীবী ফসল। চরাঞ্চলের জমিতে কলা চাষ জনপ্রিয় হচ্ছে। এজন্য কৃষি বিভাগ নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে কৃষকদের সহায়তা করছেন। সবশেষে আবহাওয়া।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এতে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। বাংলাদেশ বেতারের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের AM, FM এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।